বন্ধুরা, আজ আমি আপনাদেরকে করে দেখাবো মেথি শাকের একটি রেসিপি, একেবারে ইউনিক স্টাইলে, খেতে দুর্দান্ত। আর এই রান্নাটি এতটাই সুন্দর যে সবাই চেটে পুটে খাবে। উপকরণ খুব একটা বেশি লাগে না, আর খুব কম সময়ের মধ্যেও হয়ে যাবে। আর আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। নমস্কার, সুজাতার রান্নাঘরে সবাইকে স্বাগত। তো চলুন শুরু করা যাক। আমি 1 আঁটি মেথি শাক ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার প্রথম যেটা করতে হবে, কড়াটাকে গরম করে নিতে হবে। ওতেই দিয়ে দেব 2 চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ওতে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। তারপরে ওর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে ওর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়েও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরেই ওর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে ওর মধ্যেই দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। এবার মশলাটা যাতে লেগে না যায় সেই কারণে একটু অল্প পরিমাণে আমি একটু জল দিয়েছি। জল দিয়েও বেশ ভালোভাবে একটু নেড়ে নিলাম। তারপরে ওই জলটা যখন একটু শুকনো হয়ে যাবে তখন ওর মধ্যেই দিয়ে দেব 1 চামচ পরিমাণ বেসন। বেসন দিয়ে বেসনটাকে খুব ভালোভাবে ভাজতে হবে। ওই মশলার মধ্যেই একই সাথেই ভাজবো। বেশ ভালোভাবে ভাজা ভাজা যখন হয়ে যাবে, এরকম মশলাগুলো সব গায়ে গায়ে লেগে যাবে, এক জায়গায় কিন্তু হয়ে যাবে। তখনই ওর মধ্যে দিয়ে দেব আরও অল্প পরিমাণে একটু জল দিয়েও আরও খানিকক্ষণ ধরে বেশ নাড়ব। তারপর ওর মধ্য থেকে যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে তখন ওতে দিয়ে দেব কেটে রাখা শাকটা দিয়ে একটুখানি ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেব। এবার ওর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো একটু নুন দিয়ে আবারও একটু ভালোভাবে মশলার সাথে শাকটাকে বেশ নাড়াচাড়া করে নেব। এবার ওর মধ্যে দেব 1 চামচ পরিমাণ কাঁচা ছোলা হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছি, সেটাই একটু দিয়ে দেব। খুব বেশি না, একটু হালকা করেই গুঁড়ো করেছি। এবার ওর মধ্যে দেব ওই হালকা করে গুঁড়ো করা বাদাম, ভেজে রেখেছিলাম সেই শুকনো ভাজা বাদাম ওর মধ্যেই দিয়ে দিলাম। এবার ওটাকে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। দেখুন শাকটা কি সুন্দর গলে গলে গেছে, আর রান্নাটাও প্রায় হয়ে এসছে। এবার ওর মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি, দিয়ে আবারও কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আর আমার এই শাক রান্নাটা পুরোপুরি কমপ্লিটও হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু সত্যি অসম্ভব সুন্দর। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এই শাক ভাত অথবা রুটির সাথে পরিবেশন করুন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।